আরে আমার বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদাকে বলতেছে, দাদা গো, আজকে মায়ের কথা আমার যখনই মনে পড়ে আমার কান্না যেন বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তুমি এইভাবে কান্না করিও না, কারণ তোমার কান্না দেখিলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব, তোমার কোনো অসুবিধা আমি হইতে দিব না। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে 2 বছর লালিত পালিত করেছিলেন, 2 বছর লালন পালন করেছিলেন। 2 বছর পরে ছেলেদের কাছে দিয়ে গিয়েছিলেন। আর আমার নবীজি 2 বছর পরে চাচাদের সঙ্গে বাণিজ্যে গিয়েছে। বাণিজ্যে যাওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে যায়। নবী আমার 20 বছর বয়সে কর্মের মধ্যে যুক্ত হয়েছিলেন, যে কর্মটা মা খাদিজার দরবারে হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেই আমলে মক্কা নগরে একজন বাদশা, একজন আপনার বাদশাহিনী ছিল, একজন মক্কা নগরের আপনার রানী ছিল, যার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব অনটন ছিল না। তার বাড়িতে কত আপনার দাসী কাজ করত, তার বাড়িতে কত সৈন্য কাজ করত। আজকে ওই খাদিজার বাড়িতে আমার নবীজি যেন কর্মে রত হইয়া গেল। খাদিজা বলে, মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা, আজকে আমার বাড়িতে তুমি যে কাজে যুক্ত হয়েছ, এই কাজটা হলো ছাগল বকরি চড়ানো। মুহাম্মদ, আজকে এতগুলো ছাগল তোমাকে একাই বাজারে নিয়ে যেতে হবে, একাই তোমাকে জঙ্গলে নিয়ে যেতে হবে, চড়ানো করাইতে হবে, একটা ছাগলের পেটও যেন খালি না থাকে। নবী আমার বললে, মহারানী, ও আমার বাদশাহিনী, আজকে আমি ছাগলগুলো বন জঙ্গলে নিয়ে যাব, একটা ছাগলের পেট খালি থাকবে না। বেরাদার, এই ঘটনা যদি চলে যায় অনেক দূরে চলে যাবে। আজকে একটু আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা বলে, ইন্তেকালের ঘটনা বলে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে কাজে যুক্ত হয়ে গেলেন। বিকেল বেলা যখন ছাগলগুলোকে চড়িয়ে আসলেন, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ছাগল বকরিগুলো যখন দেখলেন, দেখে যেন একটা ছাগলের পেট খালি নাই, সকল ছাগলের পেট যেন পূরণ হয়েছে। খাদিজা বলে, মুহাম্মদ, আজকে এত রাখাল আমার দরবারে এসেছে, কাজকর্ম করেছে, কেউ ছাগলের পেট পূরণ করাতে পারে না। আজকে সবাই ছাগল, সব ছাগলের পেট পূরণ হয়েছে। বলো বলো, এটা কেমন করে সম্ভব হয়? নবী আমার বলেন, শোনো, আজকে যে সমস্ত ছাগলগুলা বন জঙ্গলে গিয়েছিল, তারা আমাকে চেনে, তারা আমাকে জানে, এই জন্য আমাকে বিরক্ত না করে তারা নিজেই চরণ করে তাদের পেট পূরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবীজির কাজকর্ম দেখিয়া, আমার নবীজির মুআজিজা দেখিয়া খাদিজা যেন পাগল। এবার বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার বুকে আপনার ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য পাঠাইলাম। বাণিজ্য করে যখন আসলেন, খাদিজা যতবার ব্যবসা বাণিজ্যে পাঠিয়েছিলাম, যতটা লাভ করেছে, আমার নবীজি বাণিজ্যে যাইয়া তার চাইতে দ্বিগুণ বেশি লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا মৌলানা মোহাম্মদ। আরে আমার বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা বাণিজ্যে যাওয়ার পরে 2 গুণ লাভ করা খাদিজার হাতে যখন উঠায় দিয়েছে, আমার খাদিজা বলে মোহাম্মদ একটা ভাগ লাভ্যাংশ আমাকে দাও, আর আরেকটা ভাগ তুমি নিয়ে বাড়িতে যাও। আমার নবী বলে আমাদের বাদশাহিনে এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনার বেতন সিস্টেমে আমি আছে, আমি বেতনে থাকব, কিন্তু আমি এই টাকাগুলো বাড়ি নিয়ে যেতে পারবো না। খাদিজা বলে মোহাম্মদ এই টাকাগুলো আমি খাদিজা খুশি হইয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা বলে মুহাম্মদ আজকে আমি সমস্ত টাকাগুলো আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম, তুমি যাও যাও বাড়ির দিকে নিয়ে যাও। আমার নবী যে টাকাগুলো নিয়ে বাড়িতে আসলে, আসার পরে আমিরে হামজার হাতে উঠে দিছে। চাচা আমিরে হামজা বলে মুহাম্মদ এতগুলো টাকা আমার হাতে দিছ কারণটা কি? আমার নবী বলে চাচা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, তবে টাকাগুলো আমার আব্বা মায়ের হাতে উঠে দিতাম, আর আমার আব্বা মা বড় খুশি হইত। ওগো চাচা, আমার আব্বা মা তো জগতের মধ্যে না, এই জন্য চাচা গো আমি আপনার হাতে টাকাগুলো উঠাইয়া দিলাম। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি জানো বাবারে আমার নবীজের মজেজা দেখে খাদিজা যেন নবী নবী যেন করে। দাসীরা বলে খাদিজা বলো বলো তুমি যে তো মুহাম্মদের প্রশংসা করো, আজকে খাদিজা তুমি কি মুহাম্মদের প্রেমে পড়েছ? তুমি কি মুহাম্মদকে ভালোবেসে ফেলেছ? খাদিজা বলে শোনো রে, আমার একটা নয় 2টা স্বামী আমার ইন্তেকাল করেছে, 2বার বিবাহ করেছে আমি খাদিজা আর বিবাহ করব না। দাসীরা বলল খাদিজা আজকে মনের কথা মনে চেপে রাখিও না, তুমি যদি একবার বলো আমরা বিবাহের প্রস্তাব মুহাম্মাদের কাছে নিয়ে যাব। খাদিজা বলে শোনো আজকে মুহাম্মাদের বিবাহ হয় নাই, আমার 2বার বিবাহ হয়েছে, মুহাম্মদকে আমাকে বিবাহ করবে। এবার সকল দাসীরা বলল ও খাদিজা শোনো, আজকে তোমাকে কেন বিবাহ করবে না? তোমার সৌন্দর্য আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, রাজপ্রসাদ আছে, তোমাকে কেন বিবাহ করবে না? বিবাহ করুক আর না করুক, প্রস্তাব দিতে তো কোনো ক্ষতি না। খাদিজা উমাইয়াকে ডেকে বলল উমাইয়া চুপি চুপি বিয়ের প্রস্তাবটা মুহাম্মদকে দিবা, আর মুহাম্মদ যদি বিয়েতে রাজি হয় তবে আমরা সবাইকে জানাই আমরা বিবাহ করব, আর মুহাম্মদ যদি রাজি না হয় আর কাউকে জানাবা না, কারণ মান সম্মানের ব্যাপার আছে। কাউকে বিয়ের প্রস্তাব আপনি দিলেন, এখন বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ও যদি বিয়েতে রাজি না হয়, তাহলে লোকে যদি শোনে কি বলবে যে দেখ ছেলেটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়েতে রাজি হয় নাই, ওর মুখে ছাই পড়ে এলে বলবে। হ্যাঁ, আজকাল মানুষের যদি ক্ষতি হয় তাহলে মানুষ তো হাসে। বাড়ির পাশে কোনো যুবতীর কোনো যুবকের যদি বিয়ে হয়, ভালো বাড়ি থেকে ভালো পরিবার থেকে যদি কাজ চলে আসে, বাড়ির পাশের লোকের ঘুম উড়িয়ে যায়, সারা রাত চিন্তা করে যে আরে বিয়ে কি করে ভাঙাইতে হবে। এমনও লোক আছে ওই বাড়িতে চলে যায় যে বিয়ে ভাঙে, আচ্ছা লোকের সাথে বিয়ে দিচ্ছে না, পাকা চিটার লোক, বাটপার লোক, এর সাথে কেউ চলে না ফিরে না, বিয়েটা ভাঙিয়ে দিয়ে চলে এসে কথা হইল না। এরকম লোক জগতের মধ্যে আছে, আপনাদের দিকে হয়তো নাই। আর 1 টাকাও লাভ নাই, আর কিন্তু ও যে সাইকেল চালিয়ে যাচ্ছে ওটাও লস হয়, যে এইরকম লোক জগতে আছে। এই জন্য আমার খাদিজা বলতেছে
এই উমাইয়া শোনো, আজকে আমার নবীজিকে প্রস্তাব দিবা, নবী যদি রাজি হইয়া যাও তবে সবাইকে জানাবা, আর যদি রাজি না হয় চুপি চুপি তুমি আমাকে এসে বলবা। এবার উমাইয়া ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেল, নবীজিকে বলে মুহাম্মদ আজকে তোমার জন্য একটা সুখবর আছে। বলে কে? বলে খাদিজা তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি খাদিজাকে বিবাহ করবা কি বলো? নবী আমার বলে শোনো রে, আজকে আমার চাচারা আমার অভিভাবক রয়েছে, আজকে আমার চাচারা যদি বিবাহ আমার খাদিজার সঙ্গে দিয়ে দেয় আমি বিবাহ করব, আর চাচা যদি আমার সঙ্গে খাদিজার সঙ্গে বিবাহ না দেয় আমি নবী বিয়ে করব না। আহা কত সুন্দর আদর্শ একবারে দেখা, কত সুন্দর কথাবার্তা একবারে দেখেন। এবার খাদিজার কাছে এসে বলল মোহাম্মদ বিবাহ করবে না, কথা বলে না, কিন্তু তার চাচারা যদি রাজি হইয়া যায় আমার মোহাম্মদ আপনাকে বিবাহ করবে। এবার চাচা আমির হামজাকে ডাকা হলো, আমির হামজা বলল ঠিক আছে আমি মোহাম্মদকে না জিজ্ঞাসা করে বলতে পারছি না। এটাই বলে দায়িত্ব। বাপ সন্তানের আপনার কথা ছাড়া কথা দিতে পারছে না, আর সন্তান বাপের কথা ছাড়া কথা দিতে পারছে না, কথা বললেন না। এবার হযরতে আমির হামজা বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আমার নবীজিকে ডাকলেন, ডাকার পরে বলে মুহাম্মদ খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি বিবাহে রাজি আছো কিনা বলো। আমার নবীজি বলে চাচা গো আপনারা রাজি কিনা বলেন। বলে আমরা তো রাজি, কারণ তোমার আব্বা নাই তোমার মা নাই, আজকে তোমার বিবাহ যদি খাদিজার সঙ্গে দিয়ে দে তোমার অভাব অনট, তোমার দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যাবে। নবী আমার বলে চাচা আমিও তোমরা যখন রাজি আমি নবী আমিও রাজি, কিন্তু আমার তিনটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? এক নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা অট্টালিকা আছে সবকিছু দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো একটা খেজুর খাইতে বসেছে এক সপ্তাহ পরে, এক সপ্তাহ অনাহারে আছে, ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ওই খেজুরটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বর শর্ত হইল আমি নবী যে পোশাকটা দেব ওই পোশাকটা পরিধান করে জীবন যাপন করবে, দ্বিতীয় পোশাক চাইতে পারবে না। কারণ আমার বিবি যদি আমার কাছে পোশাক চায় আমি নবী যদি দিতে না পারে আমি বিবির কাছে লজ্জিত হয়ে যাব। অনেক বিবি আছে রে স্বামীর উপার্জনের দিকে লক্ষ্য করে না, স্বামী রোজগারের দিকে লক্ষ্য করে না। পরের যদি অন্য কোনো মেয়ে যদি দেখে একটা সোনার গহনা গড়িয়ে নিয়ে এসেছে পরের দিন স্বামীর উপরে অত্যাচার করে, আমাগো লাগবে, হ্যাঁ আমাগো লাগবে। ওর স্বামী না জানি ক টাকা রোজগার করে, ওকে মালা দিয়েছে আমাকে কেন দিবে না, না অত্যাচার শুরু হয়ে যাবে। হ্যাঁ বাবা এখনো বর্তমানে এমন কোন শীত এমন কোন ঠান্ডা নাই, এখন যে ঠান্ডা পড়ছে আমরা এই ঠান্ডাতেই কাজ হয়ে গেছে নাকি? এমন কোন ঠান্ডা নাই যে বিয়ের বাড়িতে আমার মা বোনেদেরকে সোয়েটার গায়ে দেওয়া হবে। অনেক মায়ের আজ আগামী কালকে বললেন এই গাড়িতে করে চলে যাচ্ছে রাত্রে, আর উম্মরপুরে বললেন এমন একটা বিয়ের বাড়ি হয়েছে, মানে কোটি টাকা খরচা করে বিয়ের আয়োজন করে, মোবাইলে হয়তো অনেকে দেখে নিয়ে যায়, হ্যাঁ তো কোটি টাকার আয়োজন করে, তো ওখানে দেখছি যত বেটা ছেলে বললেন সব সোয়েটার টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মেয়ে ছেলে গেলে যে খালি শাড়ি গাইতে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি আরে এর আগে ঠান্ডা লাগছে না, তো ড্রাইভার বলছে হুজুর এর আগে বিয়ের বাড়ি যদি হয়ে যায় অনুষ্ঠান বাড়ি যদি ট্যুরে যায় তো এর আগে জীবনে ঠান্ডা লাগে না। জি হ্যাঁ, তো ওরা শুধু এমনি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, ওনাকে ঠান্ডা লাগছে না, আমরা গাড়ির ভিতরে ঠান্ডা লাগছে। এই জন্য বাবা পৃথিবীর মধ্যে এমন কোন আপনার বিয়ে বাড়ি নাই যেই বাড়িতে মায়েরা যাবে যতই ঠান্ডা পড়ুক না কেন তাদের গায়ে সোয়েটার আসবে না। সোয়েটার বুঝেন তো, জ্যাকেট। হ্যাঁ বাবাজি ভাইরা, আর একটা কথা হলো আমাদের মায়েদের শখ কোনোদিন পূরণ হবে না। বাপজিদের আমাদের ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে পার্থক্য কি? একটা প্যান্ট আর একটা জামা মোটামুটি ধরেন এক সপ্তাহ চলে,
যেই প্যান্টটা পরে জামাটা পরে কলেজ গিয়েছিল ওই প্যান্টটা পরে আবার বিয়ে বাড়িতে যায়, আবার বিয়ে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বাজারে যায়। কিন্তু আমার মায়েরা কোনোদিন এই রকম করবে না। যদি করে কিয়ামত হয়ে যাবে, একটা জামা পরে কলেজে যায়, আর একটা জামা পরে বিয়ে বাড়িতে যাবে, বাজারে গেলে আর একটা জামা পরবে। বাবা যে ভাইরা, তবে সময় নাই রে মা। আজকে দুনিয়ার মধ্যে এই রকম ইতিহাস চলছে। আজকে আপনাকে বলে দিয়ে যায়, নবী আমার বললে, ওগো চাচা, আমার কাছে যদি দ্বিতীয় শাড়ি চাই, আমি যদি দিতে না পারি, তবে আমি বিবির কাছে লজ্জিত হয়ে যাব। অনেক স্বামী বিবির কাছে লজ্জিত হয়ে যায়। মারে, তুমি তোমার স্বামীর কাছে চাও, তোমার অধিকার আছে চাইবা, কিন্তু স্বামীর উপার্জন দেখিয়া, স্বামীর টাকা দেখিয়া চাইবা নাকি? এখন আম্বানির বৌমাকে একটা কি বলে জামাই দিয়েছে কয়েকশো কোটি টাকার, মানে মাথায় হীরা বসানো আছে। এখন আমার বৌমা যদি চাই আমি দিতে পারবো? যে ক্ষমতা আছে না। এই জন্য উপার্জন দেখে, টাকা দেখে তারপরে আবদার করবো যে এটা আমাকে দিও। তোমার স্বামী যদি 1-2 লক্ষ টাকা থাকে, একটা মালা দেওয়ার মতো যদি তোমার স্বামীর ওয়াকাত থাকে, তো তুমি এক জোড়া কানের চাই 4 আনার, হ্যাঁ, যাতে দিতে পারে। স্বামীও মহব্বতে দিবে, তুমিও মহব্বতে নিতে। এই কমিটির ছেলে কোন দিকে আছে রে? এই ছেলেগুলাকে আলাদা করো তো, এই ছেলেগুলাকে আলাদা করে দাও। তুলে পেছনে পাক মেরে দাও তো। না, ওইভাবে হবে না। ওই ছেলেগুলোকে তুলে উঠান। এই চুপ, সবাই নিজে নাকি রে? একজনের কথা বলেন, উঠতো ওইদিকে যা। বান্দরামও পাইছে সব। প্রথম থেকে দেখছি ওরা চলে, আমি যে এই হয়তো বন্ধ হবে, এই তো বন্ধ হবে না। এদের চালাকি বেড়িয়ে চলে যাচ্ছে, কিছু বলছি না নাকি? চিলেলাই তুমি বললাম, এদেরকে বললাম যে এদেরকে আলাদা করে দাও, একবারে আলাদা আলাদা ডিপার্টমেন্টে দিয়ে দাও। এবার যদি চিল্লাই তাহলে কমিটির লোককে একবার এখানে বানিয়ে দেবো। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়ো, যাও সরো। এবার যদি চিল্লাচিল্লি করো তো এখান থেকে মাইক নিয়ে জমাই আসবো আমি, খবরদার। আমি তো দেখতে পাচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, এক মহব্বতের কথা রসুল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই আমার মা বোনেরা, আমি যেটা বলতেছিলাম, তোমার স্বামীর যে ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার বাইরে কোনো জিনিস চাইবে না। কারণ তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার কোনো জিনিস আবদার করিয়া লাভ হবে না। বাবা যে ভাইরা, ও আমার মা বোনেরা, আমার দয়ার নবীজি বললেন, চাচা, এই 3টা শর্ত যদি খাদিজা মেনে নেয়, আমি নবী বিবাহ করে নিব। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে, আমির হামজা যখন এই 3টা শর্ত দিয়েছিল, আমার খাদিজা বলেছিল, শোনো, আজকে নবী 3টা শর্ত তো দূরের কথা, আমি নবী আজকে আমার কলিজা যদি চাইতো, আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে যেন বিবাহ করলা, 1টা নয় 2টা নয়, 70টা ওট মোহরানা দিয়েছিল। বাবারা, আজকে আমরা মা বোনদের যখন বিবাহ করে, আজকে আমরা 1001 টাকা দিই মোহরানা, নাকি বলে 5001 টাকা দিই, তার বেশি দিই না। খুব বেশি যদি আমরা দিয়ে ফেলি 10,000, তো বাকি পড়ে যায়। মা সংসার করে মারা যায়, কিন্তু মোহরানা পাই না।
ওকে যদি বলে একটু মোহরানাটা বাড়িয়ে দাও, বলে বিবির মানে তো আমার ছেলের মানে মেয়ের, মেয়ের মানে ছেলে। তো মেয়ের মানে যদি ছেলের হয়, ছেলের মানে যদি মেয়ের হয়, তাহলে তুমি 4 লাখ টাকা জায়গায় 1 লাখ টাকা পড়লেও আর 2 লাখ টাকা মোহরানা দিয়ে দাও। তোমার দিতে অসুবিধা কোন জায়গায়? যদি তোমারই হয়তো নাকি, তার বলে আপনি বুঝতে পারছেন না, বুঝি সবে বুঝি, আবার কি বুঝে না, যে পাগল সেও বুঝে নাকি। সুবহানাল্লাহ। তা আমাদের মায়েদের মান ইজ্জত আমার আল্লাহর নবী বাড়িয়েছে, আর তোমরা কমিয়ে দিচ্ছ। 1001 টাকা একটা মায়ের দাম, একটা মায়ের মূল্য। একটা মা জগতের মধ্যে আছে বলে আজকে পৃথিবী চলছে বেরাদার। এই জন্য মা বোনদের কখনো ঠগাবেন না। যদি আপনি পারেন মোহরানা সঙ্গে সঙ্গে দিবেন, আর যদি দিতে না পারেন ওই বিবির কাছে একবার ক্ষমা চেয়ে হেলিবেন। কথা বুঝতে পারলেন? কারণ ওই বিবি মোহরানার হকদার। যদি ক্ষমা না চান কিয়ামতে কিন্তু ক্ষমা পাইবেন না। আজকে বিবি জানু মনে সোনাটিয়া বলছে, কিয়ামতের দিন হয়তো চিনতে পারবে না। কে গো তুমি? বলে আমি মঞ্জুরের আব্বা। বলে দুনিয়াতে আমার বিয়ে হয়তো হয়নি, যে বিবাহ হয়নি, তুমি কি করে মঞ্জুরের আব্বা হইলে? তুমি আমার বিবি ছিলে, আমি 16 বছরের যুবতী। বলবে এই জন্য আগেই ক্লিয়ার করে নিলেন সবকিছু, কিয়ামতে যাতে ধরা না পড়ে। আমার নবীজি 70টা ওট দিয়ে বিবাহ করলেন। আমার খাদিজার কল মুবারকের উপরে, জাং মুবারকের উপরে আমার নবীজি মাথা দিয়া যেন আরাম করতে আছে। আর আমার খাদিজা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। আমার নবীজি যেন খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আছে, গল্প করতে আছে। আহারে আজকে আমরা পুরুষ, আজকে বিবিকে সময় না দিয়া আজকে আমরা চায়ের দোকানে আড্ডা দিয়ে রাত 11টা পর্যন্ত, আর বাড়িতে আসিয়া ওই বিবিকে শীতের দিনে বলে খাবার দেয়। বিবি যদি বলে এত রাত্রে কি করছিলে, তখন বিবিকে বলবে আমি পুরুষ মানুষ, সেই জবাব কি তোকে দিতে হবে? বাপরে গরম রে। তো বিবির অধিকার আছে তুমি কোথায় ছিলে খোঁজ খবর নেওয়া। এটা শরীয়তের কথা, এটা তোমার কথা নয়। বাবা আজকে বিবির হক আছে। আজকে তুমি কোথায় সময়টা কাটাচ্ছ এই খবরটা নেওয়া। বিবির হক আছে তোমার মোবাইল ঘাটা, তোমার মোবাইল বিবি চেক করবে, বিবির মোবাইল স্বামী চেক করবে। এটা হক একজন স্বামী আর স্ত্রীর মধ্যে আছে। কারণ স্বামীর পোশাক বিবি, বিবির পোশাক স্বামী। স্বামীর ডায়েরি হলো বিবি, আর স্বামীর ডায়েরি হলো বিবি, বিবির ডায়েরি হলো স্বামী। যুবকেরা আজকে বলে যাও, আজকে চায়ের দোকানে সময় না অতিবাহিত করে, আজকে বাজারের মধ্যে সময় অতিবাহিত না করে বিবির কাছে এসে সময় অতিবাহিত করবে। বিবি আর স্বামী গল্প করতে করতে যদি একটু মিচকি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা রাজি হইয়া যায়। আর ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় একটা মাকবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চালা তারা স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া নেকিটা নিয়ে নেয়, আর যারা চালাক নয় তারা চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে আর বলে আজকে রহমান বিবির গোলাম হয়েছে। বাড়ি থেকে বাহিরি হয় না রে, বলে কি বলে না। কিন্তু ওই চালাক নেকি অর্জন করেছে। স্বামী যদি বিবির স্ত্রী আপনার চেহারা দেখে, আর বিবি যদি স্বামীর চেহারা দেখে, আর বিবির চেহারা যদি স্বামী দেখে, আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতা নেকি লিপিবদ্ধ করে। আমাদের প্রশ্ন হইতে পারে হুজুর গো, আজকে খাদিজা প্রেম করে ভালোবাসা করে নবীজিকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল। আজকে আমরা ভালোবাসলে আমাদের কেন দোষ হয়ে যায়? আমি বলবো যুবকরা, আমি বলবো যুবতীরা, আজকে তুমি যে ভালোবাসাটা বাসো, এই ভালোবাসা খাদিজা বাসে না। খাদিজা ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমার নবীকে প্রকাশ্যে কোনোদিন বলে না। আমার নবীজিকে কোনোদিন ডাইরেক্ট আপনার বেপরদা হয়ে কথা বলে না। আমার নবীজির সঙ্গে পর্দা লইয়া দাসীদেরকে দিয়ে কথা বলিয়েছে। আমার মা খাদিজা মনে মনে প্রেম করেছে, যেই দিন প্রকাশ করেছে সেই দিনে বাবা বিবাহ হয়ে যায়। আর আজকে আমাদের যুবক যুবতীরা যদি প্রেম ভালোবাসা করে, তাদের কথাবার্তা না বললে প্রেম হয় না, পার্কে ঘুরতে না গেলে প্রেম হয় না,
আজকে তারা যদি 14 ফেব্রুয়ারি না মানায় তাদের প্রেম হয় না। আজকে হোয়াটসঅ্যাপে কথা না বললে প্রেম হয় না, ভিডিও কল না হলে যুবক যুবতীদের প্রেম হয় না। কত যুবক যুবতী ভিডিও কলে ভালোবাসার প্রমাণ দিতে গিয়া তাদের জীবন নষ্ট হয়ে গেছে। এই না আমাদের যুবক যুবতীর প্রেম। অতএব তোমাদের প্রেম ভালোবাসা কোনো পয়গম্বরের সঙ্গে হবে না তুলনা। আজকে অনেকেই বলে ইউসুফ জুলেখা ভালোবেসেছে, আমরা কেন বাসবো না, বলে কে বলে না। কিন্তু তাদের ইতিহাস দেখো, জুলেখা লোভে আপনার ইউসুফকে কতদিন আপনার জেনা করার জন্য আপনার পাকড়ে ধরেছিল, পেছন থেকে টান মেরেছিল, তবুও আল্লাহর নাম নিয়ে আমার ইউসুফ আলাইহিস সালাম আপনার জেলখানা থেকে বাইরে হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো তোমরা কি জানো না? জানো না? আজকে মা বোন তোমাদের বলে দিয়ে যাও, তোমরা কোনোদিনও কখনো তোমরা কোনো যুবকের লোভে পড়বে না। তোমাকে লোভ দেখাইবে, আজকে সোনা দিব, দানা দিব, টাকা দিব, পয়সা দিব, আমার বাপের অনেক আছে, এই আছে, সে আছে, আমি তোমাকে বিবাহ করব। আজকে তোমাকে লোভ দেখায় আজকে তোমার সঙ্গে সে সম্পর্ক রাখবে, সে পরে এমন একটা সময় আসবে তোমাকে ধোঁকা দিয়ে দিবে। এই যে আজকে 31শে ডিসেম্বর নাকি বলে, হ্যাঁ আজকে 31শে ডিসেম্বর, কত যুবক যুবতী বললেন এই রাতের বেলায় রাত জেগে বসে আছে যে রাত 12টা পার হবে আর আমার গার্লফ্রেন্ডকে বলবো হ্যাপি নিউ ইয়ার, আর আমার বয়ফ্রেন্ডকে বলবো আমি হ্যাপি নিউ ইয়ার। বুঝলেন না? বাপরে, সেলিব্রিটি এরা হবে। আর কতজন যে রাস্তার ধারে বুঝলেন দাঁড়িয়ে আছে দেখলাম, 12টা যেমনই পার হবে তাদের খেলা শুরু হবে। বুঝলেন? হ্যাঁ, আমার বুঝলেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে রাস্তার ধারে, তো যারা মিস্ত্রি আছে তো তারা বলছে মৌলভী সাহেব আমাদের বিলটা দিয়ে দেন, আমরা কালকে আসবো না কাজে। হ্যাঁ রে, কাল কাজে আসবি না, তার মানে তো কালকে কাজে আসবো না, কারণ কাল 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি হলে তো গেল আমার জানুয়ারি না তোর জানুয়ারি, আমার জানুয়ারি না তোর জানুয়ারি। চলছে না, বছরে কাজকর্ম করে খাচ্ছি, তো একটা দিন কাজ না করলে কি হবে? তাহলে কালকে আমি জালসা বন্ধ করে দিব, কালকে যে আমার রায়গঞ্জে জালসা আছে, তাহলে জালসাটাকে আমি বন্ধ করে দেবো 1 জানুয়ারি বলে। বলছে না, তা বন্ধ করবি না। তা তোরা বন্ধ করবি কেন? যে হেড মিস্ত্রি তাকে বললাম যে কাল যাতে কাজ না বন্ধ হয়, কাল কাজে আসবে, টাকা নেবে। যে আমার বাড়িতে কাজ করবে আর ওরা সবাই মুসলমান, অথচ 1 জানুয়ারি মানাবে, ও আমি মানতে পারবো না। বাপজিরা, ভাইরা, যুবক যুবতীরা, 1 জানুয়ারি মানাবে না, এটা আমাদের ধর্মের কোন বিধান নয়। অতএব ডিজে বক্স বাজাবে না। কত মুসলমান যুবক ছেলে আছে জানেন, এই 1 জানুয়ারিতে রাত 12টার পরে মদ্য পান করে রাস্তার মধ্যে মাতলামো করে বেড়ায়। জি, মুসলমান তারা, অথচ অন্য ধর্মের মানুষেরা দেখবেন ওই রকম ভাবে বেড়ায় না, মদ খায় যেই রকম ভাবে মুসলমান যুবকেরা বেড়ায়। এরা মনে করে আমরা আজাদি পেয়ে গেছি, গরুর গোশ খাইলাম মানে বড় মুসলমান। লেখা আছে নাকি যে গরুর গোশ এটা সার্টিফিকেট মুসলমান হওয়ার? লেখা আছে? হ্যাঁ, নাই। এই জন্য হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই 1 জানুয়ারি আমাদের নয়, মানানো যাবে না। তুমি যদি পরোটা করে খাও, তুমি 1 জানুয়ারিকে উদ্দেশ্য করে খাইতে পারবে না। জি, আর আমাদের মা বোনেরা বুঝে খুব দিচ্ছে, কিন্তু কাল ওরাই সকালে সবার আগে হাঁড়ি বাইর করবে। হ্যাঁ, দিয়ে বলবে দোকানে যে ভিড় লাগাবো, আমাকে 1 কেজি বুনিয়া দাও, 2 কেজি চিনি দাও, 1 কেজি মশলা দাও। যে আইসা শুরু করে কি করছি রে? বলে একটু ছেলে পেলে খাবে, তাই খিটটি রান্না করছি। বলে কেন? বলে আজ 1 জানুয়ারি। ওরাই বলে না, আমরা সব করবো না, কালই করবে। এই মা, ওয়াদা করে লাও যে আগামী কালকে 1 জানুয়ারি আমরা মানাবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলাম। আমার নবী যে রাত্রি পার করেছেন, সবাই যেন ঘুমায় গেলেন। এবার মধ্যরাত্রিতে খাদিজা যখন বিছানা দেখছে নবী নাই, নবী নয়, সারা রাত যেন নবীকে খুঁজে বেড়ায়। সকালবেলা দেখছে যেন আমার নবী যে পাহাড়ের উপরে সেজদায় রত হইয়া যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা হাওয়া গুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো। আমার নবীজের পৃষ্ঠে মুবারকে হাত দিলা, বলে নবী গো, আপনি এই জায়গায় কান্না করেছেন কেন? নবী আমার বলে খাদিজা, আজকে তুমি বাড়ি থেকে বাইরে কেন এসেছ? আমার খাদিজা বলে নবী গো, এমন কোন বিবি জগতের মধ্যে আছে যে স্বামীর মধ্যরাত্রিতে বিছানায় থাকবে না আর বিবি আরাম করে ঘুমাবে?
মধ্যরাত্রিতে স্বামী থাকবে না আর বিবি আরাম করে ঘুমাবে, এরকম বিবি জগতের মধ্যে নয়। বর্তমানে স্বামী যদি মধ্যরাত্রিতে বিছানা থেকে কোনো জায়গায় উঠে যায়, বিবি তো খুঁজতে যাবে না, সকালবেলায় ওই স্বামীর বিচার বসাবে। রাত্রিবেলায় কোথায় গিয়েছিলে বলো? হ্যাঁ, কোথায় গিয়েছিলে বলো? বিচার বসাবে। আহারে, অনেক বিবি আছে স্বামীর প্রতি মহব্বত আছে এখনো। বাবাজি আমার ভাইয়েরা মায়েরা, এবার আমার নবী বললে খাদিজা যাও যাও বাড়ির দিকে যাও, আমি পরে আসতেছে। আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে পাহাড়ে উঠতে গিয়ে আমার হাঁটু আর কয়না ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললে কোন জায়গা? হাঁটু আর পা গুলো দেখাইলো, আর আমার নবী যে থুতু মুবারক লাগিয়ে দিল। খাদিজা বলতেছে খোদার কসম করে বলে যে ওই কাটা জায়গাগুলো তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। নবীর থুতুর পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতে খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আমার খাদিজা বাড়ির দিকে চলে আসলে সকালবেলা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু এই ভাই কোরআন শরীফটা তলে আর উঠে পড়ে একটু আদব করতে শিখেন। সুবহানাল্লাহ, ও জানে না, ভুলে রেখে দিয়েছে, অসুবিধা নাই। আমার খাদিজা বাড়িতে আসলেন, আর এইদিকে আমার নবী সকালবেলা যখন খাদিজার দরবারে আসবে, মক্কা নগরের মানুষেরা বলতেছে দেখ রে দাও, যেই নবীর আব্বা নাই মা না, আজকে ওই নবী খাদিজাকে বিবাহ করে সারা সম্পদের মালিকানা আনিয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওগো আল্লাহ, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারতো না। নবী আমার খাদিজার ঘরে গিয়ে ডুকরে ডুকরে যেন কান্দে, আমার নবী অঝর নয়নে যেন চোখের পানি ফেলা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে কেন কান্না করেন? আমার নবীজি বলে খাদিজা, আজকে তুমি কি পারবা না আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে? আজকে তুমি কি পারবা না ইসলামের জন্য তোমার সোনা দানা মণিমুক্তা জমি জায়গা দান করে দিতে? খাদিজা বলে নবী গো, আজকে আপনার জন্য, ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, আপনি যদি একবার বলে দেন গো নবী, আমি খাদিজা আমার শরীরের চামড়া ছিলিয়ে আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে। আরে মা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কতটা প্রেম ও প্রীতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে, নিজের শরীরের চামড়া পর্যন্ত নিজের স্বামীর পায়ের তলে বিছায়া দিতে চেয়েছে। আর আজকে বর্তমানে স্বামী যদি ভুল করে ফোন পেতে 1000 টাকা বিবির লক্ষ্মী ভান্ডারের টাকা খরচ করেছে, ওই বিবি এক সপ্তাহ কথা বন্ধ করে দিয়েছে। মারে এইরকম মহব্বত স্বামীর সঙ্গে করবে না। বাবা আমার খাদিজা সমস্ত সম্পদ জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা দান করে দিয়ে আমার নবী
জীর্ণ কুটিরে বসবাস শুরু করেছে। আহারে মহব্বত যদি থাকে আর স্বামী আর স্ত্রীতে গাছের তলায় সংসার করা যায়, আর মহব্বত যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসারে বাবা অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালা। মা বোনেরা বাবজিরা, আমার খাদিজা সব সম্পত্তি দান করে দিয়েছিলেন কার জন্য? ইসলামের জন্য, আমার নবীর জন্য। আজকে স্বামীকে মহব্বত করে